ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে ছদ্মনাম এবং জাতীয় নেতৃবৃন্দ অর্থাৎ জাতীয় নেতৃবৃন্দদের কি ছদ্মনাম ছিল এবং কি ছদ্মনামে জানা যেত এই বিষয়ে বিস্তারিতভাবে প্রত্যেকটি ছদ্মনাম এবং ব্যক্তির নাম উল্লেখ করব। ভারতবর্ষের যতগুলি হিস্ট্রি নির্ভর বা ইতিহাস নির্ভর যে পরীক্ষাগুলি হয় প্রত্যেকটা পরীক্ষাতে এভাবে কোয়েশ্চেন আসে। আর তাছাড়া একজন ভারতীয় হিসাবে আমাদের জাতীয় আন্দোলনকারী যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের কি ছদ্মনাম ছিল সেগুলি সম্পর্কে আমরা জানব। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ছদ্মনাম যার ছিল তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন রায়ের কি ছদ্মনাম ছিল? ভারতের নবজাগরণের অগ্রদূত, আধুনিক ভারতের স্রষ্টা, ভারতের প্রমিথিউস, ভারতের ইরাসমাস, ভারতের প্রথম আধুনিক মানুষ, ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত, ভারতের পথিকৃৎ, ভারত পথিক, বিশ্ব মানব, এতগুলি ছদ্মনাম ছিল রাজা রামমোহন রায়ের। ভারতের ডেমথিনিস হচ্ছেন রামগোপাল ঘোষ, ঝড়ের পাখি বাংলার সক্রেটিস, জুভেনিস হচ্ছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যিনি ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের পুরোধা ব্যক্তি ছিলেন। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিশকে। মহীশূরের শার্দুল টিপু সুলতান। রাষ্ট্রগুরু, বাংলার মুকুটহীন রাজা, দেশ নায়ক, সারেন্ডার নট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই উপাধিগুলি ছিল। বরিশালের মুকুটহীন রাজা, নোয়াখালীর গান্ধী কাকে বলা হয়? অশ্বিনী কুমার দত্ত। লাল বাল পাল যারা চরমপন্থী আন্দোলনের পুরোধা ছিলেন, লাল বাল পাল 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী দুইটি ভাগে ভাগ হয়ে যায়। এর মধ্যে চরমপন্থী যারা ছিলেন তারা হচ্ছেন লাল বাল পাল। লাল মানে লালা লাজপত রায়, বাল মানে বালগঙ্গাধর তিলক, পাল মানে বিপিনচন্দ্র পাল। আর এদের সঙ্গে আরেকজন ছিলেন অরবিন্দ ঘোষ, তিনিও চরমপন্থী ছিলেন। গ্র্যান্ড ওল্ড ম্যান, মহান বৃদ্ধ, দাদা ভাই নৌরোজি, তার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। খুদে নেপোলিয়ন বা পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? রঞ্জিত সিংহকে, যিনি বলেছিলেন সব লাল হো যায়েগা। বাংলাদেশের নীল আন্দোলনের অন্যতম পুরোধা পথিকৃৎ কে ছিলেন? বিশ্বনাথ সর্দার। ভারতের সক্রেটিস বা আধুনিক ঋষি কাকে বলা হয়? মহাদেব গোবিন্দ রানাডেকে। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদের প্রবক্তা বিদ্যাবণিক, বিদ্যার সাগর, অবশ্যই ধরতে পেরেছ, বিদ্যার সাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাঞ্জাব কেশরী, পাঞ্জাবের সিংহ, শেরি পাঞ্জাব কাকে বলা হয়? লালা লাজপত রায়কে। মহীশূরের বিসমার্ক কাকে বলা হয়? মহীশূরের বিসমার্ক অবশ্যই হায়দার আলীকে। বিহারের গান্ধী, বিহারের গান্ধী কাকে বলা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সীমান্ত গান্ধী বা বাদশাহ খান, খান আব্দুল গফর খান, তার খোদাই খিদমতগার নামে একটা দল ছিল বা লাল কুর্তা বাহিনী। লৌহ মানব, ভারতের বিসমার্ক, বারদৌলি সিংহ বলা হয় সর্দার বল্লভভাই পটেল, বারদৌলি আন্দোলনের জনক ছিলেন, এর জন্য বারদৌলি সিংহ বলা হয়। দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস, অমৃত বাজার পত্রিকায় চিত্তরঞ্জন দাসকে প্রথম দেশবন্ধু আখ্যা দেন বিপিন বিহারী দাশগুপ্ত। দীনবন্ধু সিএস অ্যান্ড্রুজ, দীনবন্ধু সিএস অ্যান্ড্রুজ। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা। বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী আশুতোষ মুখোপাধ্যায়।
বাংলার বার্ক অফ বেঙ্গল স্বাধীনতার সিংহ বলা হয় বিপিনচন্দ্র পালকে। ভারতের বুলবুল পাখি, প্রাচ্যের বুলবুল সরোজিনী নাইডু। তিতুমির মীর নিসার আলী। দুদু মিয়া মোহাম্মদ মুহসিন। রাজাজি চক্রবর্তী রাজা গোপালাচারী। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। ভ্রমণকারী বন্ধু গুপ্ত কবি স্বাধীনতার অগ্রদূত ঈশ্বর গুপ্ত। ভারতীয় পক্ষীবিদ্যার পোপ অ্যালান অক্টাভিয়ান হিউম। বাংলার ক্যাস্টন চার্লস উইলকিন্স। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত স্বামী বিবেকানন্দ। কাইজারি হিন্দ মহাত্মা জাতির জনক এই যুগের যিশু কাকে বলা হয়? অবশ্যই মোহনদাস করমচাঁদ গান্ধীকে। কায়েদি আজম কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্না। নানা সাহেব বলা হয় গোবিন্দ ধুন্দ পান্থ। তাতিয়া তোপে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ক্ষত্রিয় নারী মণিকর্ণিকা। ভারতের মাতসিনী সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বিবাদী বিনয় বাদল দীনেশ। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। মাস্টার অফ নাইট্রেট আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বাংলার নানা সাহেব রামরতন মল্লিক। ল্যান্ড গিভিং গড আচার্য বিনোবা ভাবে। মুসলমান সমাজের রামমোহন স্যার সৈয়দ আহমেদ খান। কাকা সাহেব জি ভি যোশী। গানের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর। অর্ধনগ্ন ফকির নিপীড়িত মানব আত্মার প্রতীক ফার্স্ট মাস্টার অবশ্যই মহাত্মা গান্ধী। অন্ধ্র কেশরী টি প্রকাশন। লোকহিতবাদী গোপালহরি দেশমুখ। ভারতের হিরে গোপালকৃষ্ণ গোখলে, যিনি গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন। কাঙ্গাল হরিনাথ মজুমদার। বিদ্রোহী রাজা ঈশ্বরচন্দ্র পাবনা বিদ্রোহের নেতা ছিলেন। উৎকল মণি গুরুচাঁদ ঠাকুর। ভারতের মার্গারেট থেচার প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধী। বি আম্মা আবাদি ভানু বেগম। আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেন। চাচা নেহেরু পণ্ডিতজি জওহরলাল নেহেরু। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ। স্বরাজ্যবোধের আচার্য সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দক্ষিণ ভারতের মহান বৃদ্ধ এস সুব্রমণ্যম আয়ার। ম্যান অফ পিস লাল বাহাদুর শাস্ত্রী। মহামনা মদনমোহন মালব্য। শের-ই কাশ্মীর শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বাংলার ওয়াট টাইটলার ইংল্যান্ডের বিখ্যাত কৃষক বিদ্রোহের নেতা ছিলেন টাইটলার। নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস ভ্রাতৃত্বয়। বাংলার রবিনহুড বিশ্বনাথ সর্দার নীল বিদ্রোহের নেতা। প্রাচ্যের আর্নল্ড পেরিচাঁদ সরকার। গান্ধীজির বিবেক রক্ষক চক্রবর্তী রাজা গোপালাচারী। বাইবেল বিরোধী হিন্দু ডেভিড হেয়ার। শহীদ আজম ভগৎ সিং। নীল চাষির বন্ধু হরিশচন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায়। তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। ভারতের ব্যাকন অক্ষয় কুমার দত্ত। কান্ত কবি রজনীকান্ত সেন। নেতাজি দেশনায়ক সুভাষচন্দ্র বসু। মানবেন্দ্রনাথ রায়, এমএন রায়, ফাদার সি মার্টিন, নরেন্দ্র ভট্টাচার্য, যাকে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের জনক বলা হয়। পি.এন. ঠাকুর, রাসবিহারী বসু। লর্ড সিংহ সত্যেন প্রসন্ন সিংহ। এবং শেষ গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম
রাজনারায়ণ বসু। এই যতগুলি ছদ্মনাম বললাম, এই প্রত্যেকটা ছদ্মনাম থেকে যে কোনো ইতিহাস ভিত্তিক পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন আসে। আর যেহেতু এই জাতীয়তাবাদী আন্দোলনকারীদের কিছু ছদ্মনাম রয়েছে, প্রত্যেকটা নামের পেছনে কিছু যুক্তি রয়েছে, প্রত্যেকটা নাম হচ্ছে ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড় করানো। এবং যেমন মহাত্মা, কেন গান্ধীজিকে মহাত্মা বলা হয়, বা রাজা রামমোহন রায়ের এতগুলি টাইটেল বা ছদ্মনাম দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, প্রত্যেকটার কিন্তু যুক্তি রয়েছে এবং ঐতিহাসিক প্রেক্ষিতে প্রাসঙ্গিকভাবে এই ছদ্মনামগুলি দেওয়া হয়েছে। ভারতীয় হিসাবে আমরা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকারীদের এই ছদ্মনামগুলি অবশ্যই জানার চেষ্টা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটা লাইক আশা করব, একটা কমেন্ট আশা করব। যদি কোনো জায়গাতে কোনো ছদ্মনামের ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।